আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ফেসবুকে প্রোফাইলে অথবা পেজে ভিডিও আপলোড করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট বি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি 3টি কথা বলবো, অর্থাৎ 3টি কাজ। আপনি একটি কাজ নিয়মিত করবেন আর 2টি কাজ আপনি চিরতরে বাদ দিবেন। তাহলে খুব দ্রুত এবং সঠিকভাবে একটা সময় আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে, কোনো ঝামেলা ছাড়া, কোনো কপিরাইট ইস্যু, কোনো স্প্যামিং ছাড়া। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি বলবো 2টি কাজ যেগুলো আপনি বাদ দিবেন, যেগুলো আপনি টোটালি করবেন না ফেসবুকের প্রোফাইলে অথবা পেজে। 1 নম্বর কাজটি হলো আপনি স্প্যামিং করবেন না। স্প্যামিং কি? এই স্প্যামিং সম্পর্কে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে একটা আপডেট দিয়ে দিয়েছে নতুন ভাবে, আপনারা সবাই সেটা জানেন। স্প্যামিংটা হচ্ছে গিয়ে আপনি যদি ফেসবুকের মাধ্যমে ফেসবুকে শুধুমাত্র প্রত্যেকটা ভিডিওতেই আপনি শুধুমাত্র বলেন যে আমাকে ফলো করেন, আমাকে ফলো করেন, আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করব। কমেন্টে বলেন যে সবাই কমেন্ট করেন, আমার কমেন্ট থেকে লাখ লাখ ফলোয়ার নিয়ে যান, হাজার হাজার ফলোয়ার নিয়ে যান, অথবা আমার কমেন্ট থেকে কমেন্ট করলে আপনারা ফলোয়ার পাবেন। এই ফলোয়ার সংক্রান্ত কোনো ইস্যুতে যদি আপনারা আপনার পেজ অথবা আপনি জড়িত থাকেন অথবা আপনার প্রোফাইল জড়িত থাকে, সাবধান করে দিচ্ছি, তাহলে কখনোই আপনার পেজটা মনিটাইজেশন হবে না, আপনার পেজ কখনো এঙ্গেজ করবে না, আপনার পেজে সঠিক টার্গেটিং ইউজার আপনার ভিউয়ার্স আসবে না বা আপনার অডিয়েন্স আসবে না। ঠিক আছে, এটার কারণ হচ্ছে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে এই ধরনের কাজ সম্পূর্ণ স্প্যামিং। এটা করলে নির্দিষ্ট ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফলোয়ার আসে না, আপনাকে সে ফলো করে চলে গেল, ভিডিও আসলো 10 সেকেন্ড দেখলো না, স্ক্রল করলো, আপনার পেজের ভিডিও কিন্তু রিচ ডাউন হয়ে গেল। একদম এই কাজগুলো করবেন না। ঠিক আছে, কোন কাজটা করলে আপনার সবকিছু ঠিকঠাক থাকবে এবং কি এই আপনার ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, সেটা লাস্টে বলছি। 2 নম্বর যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনি কপিরাইট সংক্রান্ত ইস্যু থেকে মুক্ত থাকবেন। কপিরাইট মিউজিক, কপিরাইট অন্যের ভিডিও, অন্যের কোনো কন্টেন্ট আপনি আপনার পেজে, ছবি পর্যন্ত কখনো আপলোড করবেন না, টোটালি করবেন না। আপনি ফেসবুক প্রোফাইলে যে ছবিগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করছেন ওই ছবিও আপনি আপনার পেজে আপলোড করবেন না। এইগুলো থেকে আপনি মুক্ত থাকবেন, আপনার পেজটাকে সিকিউর রাখবেন। আপনার পেজ একটা সময় না একটা সময় ঠিকই রিচ করবে, অটোমেটিক রিচ করবে, ফেসবুক অ্যালগরিদম সেটা করে দিবে, আপনার পেজ হোক বা আপনার প্রোফাইল। এই 2টি কাজ আপনি কখনই করবেন না। আমি ফেসবুকে মাঝে মাঝে দেখি যে অনেকে আছে, প্রায় অনেকে আছে যে খালি ফলো ফলো, সত্যি কিন্তু তাদের পেজে তাদের ইয়াতে কিন্তু হাজার হাজার ফলোয়ার্স, সত্যি সত্যি ফলোয়ার্স থাকে, লাখ লাখ ভিউজ থাকে, কিন্তু তারা কখনো ইনকামের পথে যেতে পারবে না। সেটা কিন্তু ফেসবুক ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, বন্ধ করেও দিবে। ঠিক আছে, আর এটা স্বাভাবিক ব্যাপার। আপনি ধরেন টেক রিলেটেড ভিডিও পছন্দ করেন, আপনি যদি ফলোয়ার নেওয়ার পরে সে যদি দেখেন যে একদম মেডিসিন বিশেষজ্ঞ ভিডিও আপলোড করে, আপনি কি সেটা দেখবেন? কখনোই দেখবেন না। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে গিয়ে কোন কাজটি আপনি করবেন। একটি কাজ, নিয়মিত ভিডিও আপলোড করবেন সঠিকভাবে, নিয়মিত ভিডিও আপলোড করবেন সঠিকভাবে। আপনার টাইটেল ঠিক থাকা লাগবে না, আপনার থাম্বনেল ঠিক থাকা লাগবে না, আপনি শুধু ভিডিওই আপলোড করতে থাকবেন। প্রত্যেকটা দিন আপনি একটা করে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউজ হবে 4টা, 5টা, 3টা, 1টা, 2টা, 10টা, 15টা। কিন্তু যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, করা শেষ হয়ে যাবে, শেষ তো হবে না। আপনার কন্টেন্ট ক্রিয়েটর জার্নি কি শেষ করার জন্য শুরু করেছেন, না আপনি অবিরত করতে থাকবেন? যখন আপনার নির্দিষ্ট কিছু ভিডিও হবে, ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি এগুলোর সাথে জড়িত নাই এবং আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, আপনি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখানে দলীভুক্ত হতে চান, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওতে আস্তে আস্তে রিচ বাড়াবে। আপনার ভিডিওতে 7টা, 10টা, 15টা, 30টা, 40টা পর্যন্ত ভিউজ আসবে। ভিডিও আরো আপলোড করবেন, আরো ভিউজ বাড়বে। একটা সময় কয়েকটা ভিডিও দেখবেন আপনি 2000, 10,000 হয়ে যাবে। আরো ভিডিও আপলোড করবেন, আরো বাড়বে। এইভাবে আপনি কন্টিনিউয়াসলি একটা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। একটা সময় আপনার দ্রুত মনিটাইজেশন চলে আসলে সেখান থেকে সেট আপ করে সহজে ইনকাম করতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই। এই 3টা কাজ 2টি বাদ দিবেন, একটি করবেন, তাহলে আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটা সহজ হবে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আলাদা, আমি ইউটিউবেরটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা জানতে চান। আর এরকম নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ রিলেটেড ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে পারেন। ঠিক আছে, এটা কোনো স্প্যামিং না যে আপনি আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করবো, এটা কোনো স্প্যামিং না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি তাদের কাছ থেকে একটা ফলো ব্যাক পেতে ফলো পেতে পারেন, বা ফলো ব্যাক শব্দটা আপনি ইউজ করতে পারবেন না। এটা ফেসবুক কিন্তু ইতিমধ্যে নতুন তাদের যে এই গত
এপ্রিল মাসের যে আপডেটটা আছে সেটাতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা এই ধরনের ভিডিওতে ওই যে বলে লাইক ফলো করলে ফলো করবেন তাদেরকে একটু মেনশন করে দিয়েন, আর না শেয়ার করে দিয়েন, তাদেরকে একটু সাবধান করে দিয়েন, যদিও কষ্ট করতেছে কষ্টটা যেন সফলে আসে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোন সম্পর্কে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।